কারো বদনাম করে দিন কাটাবেন না। গীবত এমন ভাবে আজকে উঠবেন যে গীবতের মুখে পেশাব করে দিলাম, জিন্দেগিতে গীবত করব না, যা কিছু আমার অর্থ সম্পদ বদনাম করে লুটে নেক, তাতে আসে যায় না। হিংসা করবেন না, আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, এ আচরণ ভালো নয়। হিংসা এমনিতে জন্ম নেয়। এক হুজুর আর এক হুজুরের সাথে কথা বলে না, শয়তান পাগল করেছে হুজুরকে। আমি বলছি মৌলানা সাহেব আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য, তা হাসছে, বলছে আপনি আসতে পারবেন না, তা আবার হাসছে, তখন বলছি আপনার বাপও পারবেন। চাঁপাই নবাবের মানুষ তো আমরা, বললাম আমাকে ডাকেন, এখনই ডাকেন, এখনই চলে যাবো। এইভাবে হিংসা পাতাই পড়ি না, ওকে ছিঁড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো একবার, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কাকে বলে, নেকি কাকে বলে, একটু বলেন তো আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। নেন এবার আল্লাহ রাসূল বলবেন, নেকি হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে তো নেকি হয়। নেকি হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত। নেকি হলো কুরবানি, বড় বড় ইবাদত যেগুলো জান্নাত পর, কুরবানি তার একটা। আল্লাহ রাসূল এগুলো বলবেন। তো জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, আল্লাহ নবী উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়, হাদিস বুখারী মুসলিম। উত্তর হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আয়ুনসালাহু ফি আসারিহি ওয়া ইউবসাতু লাহু ফি রিজকিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে চায় যে তার বয়স বেশি হয়ে যাক, আরো কিছুদিন বেঁচে থাকে, এটা যে চায়, যে চায় যে টাকা পয়সা তার রুজি বেশি হয়ে যাক, যে চায়, ফল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে টাকা বেশি হবে, সদাচরণ করলে বয়স বেশি হবে। হাদিস বুখারী মুসলিম, আমি বলিনি, এই জিম্মেদারি আমার নয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন আপনি। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, গন্ডগোল হয়েছে আপনার বড় বোনের কারণে, আপনি ছোট বোন, ক্ষমা আপনাকে নিতে হবে। গন্ডগোল হয়েছে আপনার বড় জায়ের কারণে, যা বুঝেন আপনারা, দুই ভাইয়ের স্ত্রী দুজন, যা যা গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে, এ কথাই ঠিক। আপনি ছোট যা, আপনাকে সকাল হতে হতে হাত ধরে ক্ষমা নিতে হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী এটাই বলেছে। একদিন এক সন্ধ্যায় মানুষের সাথে কথা বন্ধ করে কাটাবেন না, মানুষের সাথে খারাপ আচরণ দেখে কাটাবেন না। একদিন দেখেছিলেন বয়স 40, এখন দেখছেন 60, তারপর দেখবেন একদিন নেই। অল্প দিন বাঁচতে এসে মানুষের সাথে খারাপ আচরণ করে বাঁচবেন না, এটা খুব ক্ষতিকারক। বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সব। তখন তো আর টাকা পয়সা থাকবে না, তখন তো আর হাত ধরে ক্ষমা নিতে পারবেন না, ভাইজান ভুলটা হয়ে গেছিল, আমাকে মাফ করেন, এটা তো আর বলতে পারবেন না। তো কি দিয়ে এটা পরিশোধ হবে? কি দিয়ে? নেকি দিয়ে। যদি নেকি না থাকে তাহলে ওর পাপ নিতে হবে বিচারের মাঠে।
এভাবে বিচার, হাদিস বুখারী মুসলিম, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে। সদাচরণের খুব দাম। সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রাহিমুস সোহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান দয়া, ভালো আচরণ, এখান থেকে সদাচরণ বের হয়েছে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহ বলছি সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তারা আল্লাহ নেই। তো কিভাবে থাকে, কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়, হিন্দু খেতে পায় না, ও তো অনেক টাকা পয়সা রাখে। ইহুদি খ্রিস্টান তো অনেক টাকা পয়সা রাখে। তো যার সদাচরণ নেই তার তো আল্লাহ নেই, তো বাঁচে কিভাবে? ইহুদি যেভাবে, ও বাঁচে কিভাবে? খ্রিস্টান যেভাবে, ও বাঁচে কিভাবে? হিন্দু যেভাবে। আল্লাহ নবী বলেছেন, কথা শেষ, হাদিস বুখারী মুসলিম, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিব আমি তাকে ছেড়ে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ এইভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত, একটা রূপরেখা নিয়ে সদাচরণ। এটা হলো সদাচরণ, ভালো আচরণ। রূপরেখা নিয়ে ভালো আচরণ বলে পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে, হাদিস তো বুখারী মুসলিম, প্রায় হাদিস সব গড়ান বুখারী মুসলিমের হাদিস সব। সদাচরণ এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আপনি কার কথা বলছেন? বারবার যে বলছেন যে ও মুমিন নয়, মুমিন না, সে কে? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। ভালো মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি না, প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে ধরা পড়বে কেমন ভালো মানুষ। একটা লোক এসে বলছে আল্লাহ রাসূল কাইফা আলামু ইন্নী আসাতু আহসানতু, আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ? আল্লাহ রাসূল বলেন তো আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এজা সামাইতা মিন জিরানাকা ইয়াকুলুনা আনতা আহসানতা ফাকাদ আহসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওয়াইজা সামাইতা মিন আনতা আসাতা ফাকাদ আসাতা, যখন তুমি প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমি কিন্তু অনুবাদক, এখানে আমার কিছু করারও নেই, কিছু বলারও নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি। একজন সাহাবী রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা সাদাকাতিহা গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, একটা মহিলা বেশি বেশি সলাত আদায় করে সবাই বলছে, বেশি বেশি সিয়াম পালন করে সবাই বলছে, বেশি বেশি দান খায়রাত করে সবাই বলছে। সবাই যে বলছে যে খুব দান করে, খুব তাহাজ্জুদ পড়ে, খুব সিয়াম নফল সিয়াম পালন করে, মহিলাটা খুব ভালো, তবে মহিলাটা প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। নেন এবার তাহাজ্জুদ কাজে লাগলো না। আপনি যে বিশ্বাস করেন না, আমি যে বলি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না,
তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, স্কিন পায়জামা পরে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বের ঘোষণা। 2 অধ্যায়ুস এল্লাযী কুরিল ফিহাল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে। এই মেয়ে যার, এই মহিলা যে স্বামীর, ও কাপুরুষ স্বামী কিভাবে দিন কাটায়, ও তো কিছু বুঝে না, এমনিতেই পিতা। ওর মা তো কিছু বুঝে না, এমনিতেই মা। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, সেজন্য ও মা। মা কাকে বলে তার তো কোনোদিন হিসাব নেই। 1 মিনিট, একটু পরে সদাচরণের কথা আসছে, যেহেতু এখানে কথাটা মনে পড়েছে, মাথায় বারবার আঘাত করছে, একটু বলে নি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে গেছিলাম, ফিরে আসছি, মদিনায় ঢুকবো। এখন ঢুকবো তো আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীগণ সবাই এখানে বসেন, সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল অন্যদিকে চলে গেলেন, বললেন, ও তুমি নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর স্বামী, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রম তোলায় বহ তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আল্লাহ রাসূল শোনেন, হাদিস কিন্তু বুখারী মুসলিম, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আকরাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না অফিরাতিল আল খারকা, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে বিদ্যা বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারবে না, এই জন্য বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, যাতে করে আমার 9টা বোনের শিষ্টাচার দিতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে কাপড় চোপড় দিয়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা, মা মানে পাহারাদার। আমি আপনাকে কষ্ট দিনই, এখন আপনার মেয়েটা বসে আছে, নখ বড় আছে, বলেন তো আর আপনার স্ত্রী পাহারাদার? ওই স্ত্রী আপনার মেয়েকে বলিয়েন যে আম্মু তুমি তোমার মাকে খালা বলে, সৎমা বলে ডাকো, ও সৎমা, কষ্ট নিয়েন না। আমি জানি এটা তার মা, সৎমা নয়, কিন্তু আমি কোনোদিন স্বীকৃতি দিইনি। আমি বলেছি এটা তোমার সৎমা, এটা তোমার খালা। নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত ছিল 10টি, সব নবীর অভ্যাস ছিল 10টি, সব নবীর নিয়ম নীতি ছিল, স্বভাব ছিল 10টি। 1, মুছ কেটে ফেলা, চেঁচে ফেলা নয়। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা হারাম, ছোট করাও হারাম। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায়। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলা। সব নবীর বৈশিষ্ট্য ছিল নখ কেটে ফেলা। আপনার চোখের সামনে আপনার মেয়ে নখ বড় দিয়া আছে,
আর নেইল পালিশ দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আর কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি।